الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قال في القرآن برأيه وأصاب فقد أخطأ أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعنا بما علمتنا وزدنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم جزا الله عنا سيدنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله جزا الله عنا سيدنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله গত শুক্রবারে ঘোষণা করেছিলাম যে আজ বৃহস্পতিবার থেকে বাদেশা ধারাবাহিক কোরআনে কারীমের তাফসীর হবে ইনশাআল্লাহ। সেই ঘোষণা মোতাবেক আজ আমরা বসেছি। আসলে তাফসীর আমাদের ইমাম সাহেব ঘোষণা করতে বলেছেন তাফসীর মাহফিল অনুষ্ঠিত হবে। তো আমি এই বিষয়টাকে একটু সংশোধন করে বলতে চাই, একটা হলো মাহফিল আর একটা হলো দর্স বা ক্লাস। একটা হলো মাহফিল আর একটা হলো দর্স বা ক্লাস। যখন দর্স শব্দটা আপনাদের কাছে অপরিচিত হতে পারে, কিন্তু ক্লাস শব্দটা আপনাদের কাছে পরিচিত। এবং যদি বলি মাহফিল আর ক্লাস, তাহলে স্বাভাবিকভাবেই আপনাদের কাছে দুইটার ভিন্নতা বুঝে আসে যে মাহফিল এক জিনিস আর ক্লাস আর এক জিনিস। ক্লাস ইংরেজি শব্দ, আরবিতে থেকে বলে দর্স। তো ইমাম সাহেব ঘোষণা করছেন যে তাফসীরে কোরআনের তাফসীরের মাহফিল হবে। আমি এটাকে সংশোধন করে বলতে চাই, না মাহফিল না, দর্স ক্লাস। দর্স তাফসীর, তাফসীরের দর্স বা তাফসীরের ক্লাস। মাহফিল এর মেজাজ, আলোচ্য বিষয়, ভাব ভঙ্গি, শ্রোতা কোয়ালিটি এবং বক্তা কোয়ালিটি এগুলো ভিন্ন রকম। আর ক্লাস এখানের শ্রোতা কোয়ালিটি, বক্তা কোয়ালিটি এবং এখানকার আলোচ্য বিষয়ের ধরন, এটার ভাব মেজাজ এটা আর এক রকম। তো আমরা ধারাবাহিক তাফসীরের দর্স করার চেষ্টা করব, ক্লাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বলেন আপনারা, কি মাহফিল চান না ক্লাস চান? এখন মাহফিল আর ক্লাসের মধ্যে পার্থক্য কি, এই বিষয়টা নিয়ে যদি আমি আলোচনা করতে যাই তো অন্যদিকে আলোচনা চলে যাবে। খুব সহজেই আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে মাহফিল আর ক্লাস এক না। এটা আমরা বুঝি, মাহফিলের ধরন একরকম আর ক্লাসের ধরন আর এক রকম। আমরা মাহফিলের চেয়ে বরং ক্লাসের ধরনটাকে বেশি গুরুত্ব দেব ইনশাআল্লাহ।
এ ছিল এক কথা, যে এটা আমাদের মাহফিল নয়, এটা আমাদের দর্স বা ক্লাস। দ্বিতীয় বিষয় হল কোরআনে কারীমের তাফসীর। আসলে কোরআনে কারীমের তাফসীর করা এটা তো বড়দের কাজ, অনেক বড়দের কাজ। আমাদের মতো ক্ষুদ্র অযোগ্য ব্যক্তিরা কোরআনে কারীমের দর্স করাবেন, তাফসীর করাবেন, এই কথাটা আমাদের শানে মানায় না। এটা ধৃষ্টতা, বেয়াদবি। কোরআনে কারীমের তাফসীর করার জন্য, তাফসীরের দর্স করার জন্য, ক্লাস করার জন্য যে যোগ্যতা, যে ইলমের গভীরতা, যে পারদর্শিতা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে সম্পর্ক প্রয়োজন, তা আমাদের কোথায় আছে? এক হলো আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন নাম করা, আর এক হলো সত্যিকারের কোরআনে কারীমের তাফসীরের ইলম অর্জন করা। এক জিনিস না। আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন ইত্যাদি ইত্যাদি বহুত নাম আমাদের সামনে আছে, শুনি, বলি, লিখি। এটা এক জিনিস। আর সত্যিকারের কোরআনের ইলম, কোরআনের জ্ঞান, কোরআনের রহস্য, কোরআনের ভেদ, আসরার, মাআরিফ, উলুমুল কোরআন, মাআরিফুল কোরআন, আসরারুল কোরআন, কোরআনের জ্ঞান, কোরআনের রহস্য, কোরআনের ভেদ, কোরআনের মারিফাত, এটা সত্যিকারে হাসিল করা, এটা ওই ব্যক্তির পক্ষে সম্ভব যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এক গভীর সম্পর্ক করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক পেয়েছে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন সহজ করে, সহজ করে। তো আমি অযোগ্য হওয়া সত্ত্বেও আপনাদের চাহিদা এবং জিম্মাদারি ও দায়িত্বের খাতিরে যে যতটুকু আল্লাহ পাক তৌফিক দিয়েছেন বা দেন, ততটুকু হলেও মুসল্লিদের একটা দাবি বা হক আছে কোরআনের থেকে আলোচনা করা। আমি কোরআনে কারীমের তরজমা আমার মাদ্রাসাতে ক্লাস করাই। একটা ক্লাস আছে যেখানে তরজমা কোরআন পড়ানো হয়। তো আমি কোরআনের তরজমাটা ইচ্ছে করেই আমি নিয়েছি, কোরআনের তরজমা আমি ক্লাস করাই। তো ক্লাসের প্রথম ক্লাসে আমি যেটা বলি ছাত্রদেরকে, যে দেখো ভাই, আমি তোমাদেরকে কোরআনের তরজমা পড়াবো না, আমি তোমাদের সাথে কোরআনের তরজমা পড়াবো না, সে সাধ্য আমার নাই। তবে আমি তোমাদের সাথে কোরআনে কারীমের তরজমা তাকরার করব। তাকরার এটা আমাদের একটা মাদ্রাসার পরিভাষা। তাকরার মানে হলো, এটাকে গ্রুপ ডিসকাস বলা যেতে পারে। গ্রুপ ডিসকাস মানে কয়েকজন ছাত্র একত্রিত হয়ে একটা ক্লাসের পড়া আলোচনা করে না, গ্রুপ ডিসকাস বলে, এটাকে আমরা বলি তাকরার। আমি ছেলেদেরকে প্রথম দর্শে বলি যে আমি তোমাদেরকে তরজমায় কোরআন পড়াবো না, কোরআনের তরজমা পড়াতে পারবো না, সে সাধ্য আমার নাই। তবে তোমাদের সাথে আমি কিছু আলোচনা করব যাতে আমারও ফায়দা হয়, তোমাদেরও ফায়দা। কারণ কোরআনে কারীমের মতো এত বড় জিনিস, যে তার বড়ত্ব বুঝতে সক্ষম হয়, সে এটা বলতে বাধ্য যে আমি সম্পর্কে কিছু বলতে পারবো না। আর যে এর ভয়াবহতা, এর গুরুত্ব, এর বড়ত্ব বুঝতে সক্ষম না হয়, সেই নিজেকে মুফাসসির বলে দাবি করতে সক্ষম হয়। দৃশ্যটা দেখাতে পারে সেই, যে মহত্ব, বড়ত্ব, এর গুরুত্ব যার বুঝে আসে নাই, সে নিজেকে মুফাসসির কোরআন দাবি করতে পারে। আর যে কোরআনের মহত্ব, বড়ত্ব উপলব্ধি করতে সক্ষম হয়েছে, তার পক্ষে যে কোরআনের তাফসীর করব, একথা বলা সম্ভব নয়। তো আমি আপনাদেরকেও সেই কথাটাই বলতে চাই। আপনাদের আগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনাদের মনোনিবেশ, একাগ্রতা, কোরআনকে বুঝতে বোঝার এক অদম্য স্পৃহা আপনাদের যদি থাকে, তো সেই স্পৃহা, আগ্রহ, তলব, এই তলবের কারণে
আমাদের এই তলবের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা তৌফিক আমাদের হবে। আর সেই তৌফিক যদি হয় তখন আমরা কিছু আলোচনা করলে এমন কিছু কথা আসবে যেই কথার দ্বারা আমারও হেদায়েত হবে, আপনাদের হেদায়েত। আর যদি আমাদের সেই তলব না থাকে, আমাদের সেই অদম্য স্পৃহা না থাকে, আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের দিকে মনোনিবেশটা একাগ্রতা আমাদের পূর্ণাঙ্গ না হয়, তাহলে আমাদের জ্ঞান, আমাদের জানা, আমাদের মালুমাত, আমাদের শিক্ষা কোরআন থেকে হেদায়েত দিতে সক্ষম নয়। বুঝতে হবে এই কোরআন থেকে হেদায়েতও আল্লাহ পাক দান করেন, এই কোরআন থেকে গুমরাহিও আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইউযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের দ্বারা আল্লাহ পাক কত অনেককে পথভ্রষ্ট করেন, আবার এই কোরআনের দ্বারা অনেককে হিদায়াত দান করেন। আজ পৃথিবী যখন শিক্ষা, জ্ঞান চর্চা, সভ্যতা, সংস্কৃতি ইত্যাদির উন্নতিতে তুঙ্গে পৌঁছেছে, ঠিক এই সময় বিধর্মীরা কোরআন নিয়ে যে গবেষণা করে, কোরআন যে চর্চা করে, এটা বলতে গেলে এক পর্যায়ে মুসলমানদের চেয়ে বেশি। ইহুদি খ্রিস্টানেরা রীতিমতো কোরআন রিসার্চ গবেষণা যে করে, অনেক ক্ষেত্রে মুসলমানদের চেয়ে বেশি। আচ্ছা বলি, যদি তারা কোরআন রিসার্চ গবেষণা কিছু করে আর এই কোরআন থেকে তারা হেদায়েতটুকু না নেয়, তাহলে কোনো লাভ আছে বলেন? আল্লাহ পাক কি এই কোরআন বিজ্ঞান দেওয়ার জন্য নাযিল করছেন? আল্লাহ পাক কি এই কোরআন দর্শন দেওয়ার জন্য নাযিল করছেন? এই কোরআন থেকে যে যেরকম চায় সে সেরকম বের করতে পারবে, সবকিছু আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে রাখছেন। কিন্তু আল্লাহ পাক দিয়েছেন কেন? হেদায়েতের জন্য দিয়েছেন। কেন? হেদায়েত। এই কথাটা মনে রাখতে হবে। অনেক সময় আমরা এই বিভ্রান্তিতে পড়ে যাই। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, কোরআনের মধ্যে দর্শন আছে, কোরআনের মধ্যে রাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, সমস্ত কিছু আছে। কথা সত্য, কিন্তু এইগুলোর জন্য আল্লাহ পাক কোরআন দেন নাই। কোরআন দিয়েছেন কিসের জন্য? হেদায়েতের জন্য। মনে রাখতে হবে। কোরআন গবেষণা, কোরআন রিসার্চ, এই সমস্ত কিছু আজকে বিধর্মীরা মুসলমানদের চেয়ে বেশি করছে, কিন্তু কোরআন থেকে হেদায়েত নিচ্ছে না, কোনো লাভ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে কিতাব, নেই এতে কোনো সন্দেহ, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। সুতরাং আমাদেরকে কোরআনের আলোচনা করতে হবে, কোরআনের আলোচনায় বসতে হবে একটা স্পৃহা নিয়ে, একটা তলব নিয়ে। সেটা কি? হেদায়েতের তলব। কিসের তলব? হেদায়েতের তলব। আজকের আমার আলোচনাগুলো হবে ভূমিকা শুরু, তাফসীরের ভূমিকা শুরু। হেদায়েতের তলব নিয়ে বসতে হবে। যাবে কোরআনের আলোচনাটা এজন্য নেব, এজন্য শুনবো যে আল্লাহ পাক যেন আমাকে কোরআন থেকে হেদায়েত দান করেন। আল্লাহ কোরআন নাযিল করেছেন হেদায়েতের জন্য, আমার হেদায়েত প্রয়োজন। সাথে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত উলুম, সমস্ত জ্ঞান, সমস্ত কিছু আল্লাহ পাকের কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন। আল্লাহ পাক বলেন, মা ফাওয়াসনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাবের মধ্যে লিখতে কোনো বিষয় আমি ত্রুটি করি নাই, সবকিছু আমি কোরআনের মধ্যে লিখে দিয়েছি। এটা আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছি, সমস্ত কিছু আল্লাহ পাকের কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন। কিন্তু কোরআন নাযিল করার উদ্দেশ্য হলো মানুষের হিদায়াত। জিন ইনসানের হেদায়েত, জিনেরও হেদায়েত। জিনেরাও ঠিক এই কথা বলতেছে। قل أوحي إلي أنه استمع نفر من الجن يقولون قل أوحي إلي أنه استمع نفر من الجن سورة الجن প্রথম আয়াত। বলুন, আমার কাছে ওহী এসেছে যে কত জিন কোরআনে কারীম শুনেছে,
তারপর তারা বলেছে যে আমরা এই কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করলাম, ঈমান আনলাম। যে কোরআনটা আশ্চর্যজনক, ইন্না সামি'না কুরআনান আজাবা, ইন্না সামি'না কুরআনান আজাবা। এই কোরআন শুনেছে একদল জিন, তারপর তারা বলেছে এক আশ্চর্যজনক কোরআন আমরা শ্রবণ করেছি। কি করে সেই কোরআন? ইহদি ইলা রুশদ, যে কোরআন রুশদ সঠিক পথের হেদায়েত দান করে। জিনেরাও বলে এই কোরআন সঠিক পথের হেদায়েত দান করে। আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছেন হেদায়েতের জন্য, আর আমাদেরকে সেই হেদায়েতের তলব নিয়ে বসতে হবে, মনটাকে খালি করে বসতে হবে। এটা একটা কোরআন বোঝার প্রথম শর্ত, মনটাকে খালি করে বসতে হবে। কিসের থেকে খালি? যত ধরনের চিন্তা ও দর্শন, যত ধরনের মতবাদ, যা কিছু আমার ভিতরে আগে থেকে আমি লালন করি, আগে থেকে আমি জেনে রেখেছি, এগুলো আমার ভিতরে গেড়ে বসে আছে। এই সমস্ত মতবাদ ও দর্শন, অসংখ্য ভুল ভ্রান্তি, নফসানিয়ত, শয়তানিয়ত আমার ভিতরে জেগে বসে আছে। এই সমস্ত কিছু থেকে আমি মুক্ত হয়ে কোরআনকে এমন ভাবে আমি শুনবো এবং করব, অধ্যয়ন করব যে সবকিছুর মোকাবেলা যদি কোরআন কোনো কিছু আমাকে দিক নির্দেশনা করে তো সেটাই মানবো, অন্য সবকিছুকে ছাড়বো। এটা হলো সবকিছু থেকে মুক্ত হওয়ার নাম। আমি আগে থেকে একটা দর্শন আমার ভিতরে রেখে দিয়েছি, কোন একটা বিষয় কোরআন তার উল্টা বলেছে, এখন আমার আগের দর্শনটা কোরআনের সাথে বিপরীত হয়ে গেল, এখন আগেরটা ছাড়তে পারি না, আগেরটা ছাড়তে পারি না। এই জন্য বললাম মনটাকে খালি করে বসতে হবে। খালি কি? আমার ভিতরে যত চিন্তা, যত দর্শন, যত মতবাদ আমার ভিতরে থাকুক না কেন, কোরআন যদি আমাকে কোনো ডিরেকশন দেয়, কোন পথ নির্দেশ করে যা আমার পূর্ব চিন্তা, পূর্ব দর্শন, পূর্ব মতবাদের বিপরীত, তো আমার পূর্ব মতবাদ ধ্বংস হবে, কোরআন প্রতিষ্ঠিত হবে। কোরআনকেই মেনে নেব, অন্য মতবাদকে ছেড়ে দেব। এইরকম একটা খালি মন নিয়ে বসতে হবে কোরআন থেকে হেদায়েত পাওয়ার। বড় কঠিন ব্যাপার। কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য আমাকে মুক্ত মনে বসতে হবে, মুক্ত মন। এই যে মুক্ত মনের কথা বললাম না, আজ দুনিয়ার শিক্ষিত সমাজ তথাকথিত মুক্ত চিন্তার অধিকারী। মুক্ত চিন্তা নামে একটা কথা আছে না সমাজ, মুক্ত চিন্তার অধিকারী। বিভিন্ন পত্রিকার খোলা কলাম, মুক্ত কলাম, আদিগন্ত পৃষ্ঠা, দৈনিক পেপারের এরকম একটা পেজ থাকে, দেখবেন ওখানে মুক্ত চিন্তার অধিকারীরা লেখে, যা মনে চায় একদম বাকদম লেখে সেটাকে ভরে রাখে। কোরআন আমাদেরকে মুক্ত চিন্তার অধিকারী হতে বলে। আর যত মুক্ত চিন্তার নামে যা কিছু নাস্তিকতা ও অশ্লীলতা ছড়ানো হচ্ছে তা মুক্ত চিন্তা নয়, তা চরম ভাবে সংকীর্ণ চিন্তা এবং এক পেশে চিন্তা। আর যারা মুক্ত চিন্তার নামে নাস্তিক্য মতবাদের ছড়ায়, অশ্লীলতা ছড়ায়, সংস্কৃতির নামে অশ্লীলতা, সভ্যতার নামে বেহায়াপনা, এই সমস্ত বিষয়গুলো যারা ছড়ায় তারা মুক্ত চিন্তা নয়, তারা এক চরম এক পেশে সংকীর্ণ চিন্তা ছড়ায়। আর কোরআন বলে তুমি যদি সত্যিকারের মুক্ত চিন্তার অধিকারী হতে চাও তবে সব কিছু ঝরে ফেলো, তোমার ভিতরে যা কিছু আছে ওটা একটা সংকীর্ণতা, কোরআনকে সামনে নিয়ে বসো, দেখবে একটা অন্য রকমের হেদায়েত তোমার ভিতরে চলে আসে। আর হেদায়েত যখন আসে তখন তো ওই কথাটাই বলে, এই মুক্ত চিন্তার কথা আজ এরা বলছে, আরে এই কথাগুলো তো আল্লাহ নবীর সাহাবীরা বলে গেছে। কথাটা আমি প্রায়ই বলি, একটা উদাহরণ স্বরূপ, পারস্যের সাথে যখন মুসলমানদের যুদ্ধ কাদেসিয়ার প্রান্তরে, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সেনাপতি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের দ্বিতীয় খলিফা, এদিকে রুস্তম বিশ্ব নন্দিত সেনাপতি রুস্তম, কিন্তু যুদ্ধে নামে না। যুদ্ধে না যাওয়ার কারণ হলো সে ছিল জ্যোতিষী, গণক, যে কারণে সে গুণে গণনা করে দেখে, নক্ষত্র গুণে দেখে যে যুদ্ধের ফলাফল তার পক্ষে নাই, এই কারণে সে গড়িমসি করে যুদ্ধে নামে না। ওদিকে মুসলমান আসতো অনেক দূর থেকে,
কতদিন এখানে অপেক্ষা করবে। তো যুদ্ধে নামার জন্য বহু চেষ্টা করতেছে, কিন্তু অপরপক্ষ আসে না। এক পর্যায়ে আলোচনার প্রস্তাব পাঠালো রুস্তম। আলোচনার প্রস্তাবে, লম্বা কাহিনী আমি সংক্ষেপে বলবো। আলোচনার প্রস্তাবে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রিফাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দলের নেতা বানায়া 20 জন সদস্য দিয়া একটা প্রতিনিধি দল পাঠালেন, যাও আলোচনা করে এসো। আলোচনা করার জন্য যখন তিনি গেলেন, তো এই সাহাবীদেরকে, মুসলমানদেরকে প্রভাবিত করার জন্য তার খিমাকে, তার তাবুকে অন্যরকম ভাবে সাজিয়েছিল। লাল গালিচা বিছানো, লাইটিং করা, যত রকমের সম্ভব মুসলমানদেরকে প্রভাবিত করার জন্য করেছিল। রিফাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে যখন গেলেন, তার খিমার মাঝখানে যাবেন, দরজায় প্রহরী তার গতিরোধ করলো, বললো যে ঘোড়া রেখে যেতে হবে, খঞ্জর রেখে যেতে হবে, তলোয়ার রেখে যেতে হবে, খালি হাতে মাথা নিয়ে ঢুকতে হবে। তিনি প্রথমেই খুব দৃঢ় কণ্ঠে বললেন, অসম্ভব, আমরা স্বেচ্ছায় আসিনি, আমাদেরকে ডেকে পাঠানো হয়েছে। যদি আমাদেরকে গ্রহণ করতে হয় তবে ঘোড়া, জুতো, স্যান্ডেল, তলোয়ার, খঞ্জর এইসব সমেত আমরা যাব, আর যদি তাই না হয় তাহলে ফিরে যাব। নিবত রুস্তমের কাছে এই বিষয়টা যখন গেলে, রুস্তম বলল, তারা যেভাবে আসতে চায় সেভাবে আসতে দাও। বিদায় নেহায়া নামক ইতিহাস গ্রন্থের মধ্যে লেখা আছে, হযরত রিফাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু খঞ্জর দিয়ে লাল গালিচা খুঁচিয়ে খুঁচিয়ে, ছিঁড়ে ছিঁড়ে ফুটো করে সামনের দিকে অগ্রসর হলেন। এই লাল গালিচার বিন্দুমাত্র কদর রিফাই ইবনে আমিরের কাছে। সামনে অগ্রসর হয়, রুস্তমের পাশে একটা চেয়ার খালি ছিল, যেটা তার প্রধান উপদেষ্টার জন্য। আর রুস্তমের চেয়ারের পায়ের সাথে হযরত রিফাই তার ঘোড়াটাকে বাঁধলেন। সে হলো বিশ্বনন্দিত সেনাপতি, তার চেয়ারের পায়ের সাথে ওনার ঘোড়াটার রশিটাকে বাঁধলেন, আর খালি চেয়ার সেটা দিকে তিনি বসে পড়লেন। অথচ তৎকালীন সময়ে দূত হিসেবে যারা আসবে, রাষ্ট্রদূত হিসেবে বা ভিন দেশের দূত হিসেবে যারা আসবে, তাদের বসার কোনো অধিকার ছিল না, দাঁড়িয়ে মাথা নিয়ে কুর্নিশ করে থাকতে হতো। রিফাই ইবনে আমির পার্শ্ববর্তী চেয়ারে বসে পড়লেন। কত বড় দৃষ্টতা, হইচই পড়ে গেল। চরম বেয়াদব, সেনাপতির সামনে এত বড় বেয়াদব। রিফাই ইবনে আমির এখানে আরাম ধমক দিলেন, তোমরা দেখি অসভ্য, মেহমানদের সামনে এরকম হইচই করে নাকি মানুষ? আমরা তো মেহমানদারি করি, মেহমানদের সামনে এরকম অসভ্যতা তো আমাদের সমাজে করে না। এক ধমক দিলেন, আমরা মেহমান আর তোমরা আমাদের সামনে হইচই করছো। এখানে আরেক সভ্যতা শিখিয়ে দিল। তারপর রুস্তম অবশ্য সবকিছুই মেনে নিল, সবাইকে শান্ত করলো। তারপর রুস্তমের পক্ষ থেকে দোবাসী উপস্থাপন করলো যে, তোমরা এত দূর দেশ থেকে এসেছো কেন? তোমরা কি চাও? তোমাদের টাকা পয়সা চাই, দিয়ে দিই, তোমরা নিয়ে চলে যাও। তোমাদের ভোগ বিলাসিতা চাই, কি চাই, যা চাও তোমরা নিয়ে যাও। তোমরা আমাদের দেশ, আমাদের সাম্রাজ্য, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, এগুলোকে ধ্বংস করার জন্য কেন এসেছো? তোমরা তো মরুর যাযাবো, যেখানে রাত সেখানে কাজ। তোমাদের রাষ্ট্রনীতি নেই, তোমাদের শিক্ষাতে সংস্কৃতি নেই, তোমাদের অর্থবিত্ত নাই, তোমাদের কোনো ক্ষমতার নীতি নাই। তোমরা মরুর যাযাবো। আমাদের সুশৃঙ্খল সেনাবাহিনী আছে, আমাদের শিক্ষা সভ্যতা আছে, আমাদের রাষ্ট্রনীতি আছে, আমাদের জৌলুস আছে। তোমরা আমাদের সব কিছুকে ধ্বংস করার জন্য কেন এসেছ? তোমরা চলে যাও, যা চাও আমরা দিয়ে দিচ্ছি। দেখেন, কথাগুলো কিন্তু ওই সময় যে বলেছিল, এখনো কিন্তু আজ মুসলমানদের বিরুদ্ধে সেই কথাগুলোই বলা হচ্ছে। সেখানে তোমাদের কোনো নীতি নেই, তোমাদের কোনো সভ্যতা সংস্কৃতি নাই, তোমাদের কোনো শিক্ষা নাই, আমাদের সমস্ত কিছু আছে। আমরা হলাম প্রগতির অধিকারী, তোমরা হলে সেকেলে। এই যে আজকের কথা, তোমরা সেকেলে, আমরা প্রগতির অধিকারী, আমরা আধুনিক, তোমরা পুরনো। এই যে কথাগুলো বর্তমানে ঠিক সেই কথাগুলোই। তোমাদের তো কোনো কিছু নাই, তোমরা খালি পায়ে নাঙ্গা পায়ে চলো। তোমাদের খন্ডিবৃত্তি করার মতো, পেটে দেবার মতো তোমাদের কোনো খাদ্য জোগাড় করার সামর্থ্য তোমাদের নাই। পায়ে পরার মতো জুতোর ব্যবস্থা করতে তোমরা করতে পারো না, তোমাদের শরীর ঢাকার মতো কাপড় পোশাকের ব্যবস্থা করতে পারো না। তোমরা মরুর যাযাবর, ঘর বাড়ি নির্মাণ করতে পারো না। আমাদের কাছে তোমরা কি চাও? আমাদের এত সুশৃঙ্খল দেশ তোমরা ধ্বংস করতে এসেছো কেন? কথাগুলো কিন্তু বুঝেন, প্রশ্নটা খুব সুন্দর। এবং বর্তমানেও কিন্তু মুসলিম মুজাহিদিনদের বিরুদ্ধে এই প্রশ্নগুলি তুলে ধরা হচ্ছে।
এই প্রশ্নগুলি মুসলিম মুজাহিদিনদের বলে দিতে হবে। এরা জানা না কিছু, এরা শেখে নেই, এরা সন্ত্রাসী। আর শিখ একই প্রশ্ন রুস্তমের পক্ষ থেকে করেছিল। আর ভোগ বিলাসিতার সমস্ত উপকরণ সামগ্রী, নারী, গাড়ি, বাড়ি, কি চাও সব নিয়ে যাও, তারপরও তোমরা আমাদের দেশ ধ্বংস করো না, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করো না। রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষেপ মাত্র 2টা বাক্যে জবাব দিলেন। 2টা বাক্য, আল্লাহ, ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। জি'নাকুম লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ ওয়া লিআন নুখরিজাকুম মিন যিকিদ দুনিয়া ইলা তাআতিহা। আমরা তোমাদের কাছে এসেছি, ব্যাখ্যা পরে করি, তর্জমাটা শুনুন। আমরা তোমাদের কাছে এসেছি আল্লাহর বান্দাদেরকে বান্দার গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাবার জন্য। আমরা এসেছি তোমাদের কাছে আল্লাহর বান্দাদেরকে বান্দার গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাবার জন্য, রবের গোলাম বানাবার জন্য। আর এসেছি জন্য যে তোমাদেরকে দুনিয়ার সংকীর্ণতা, এক পেশে চিন্তা ভাবনা থেকে মুক্ত করে তোমাদেরকে দুনিয়ার প্রশস্ত মুক্ত রাস্তায় বের করে আনার জন্য। কথাটা কি বলল? আমরা এসেছি তোমাদের কাছে আল্লাহর গোলামদেরকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাবার জন্য। এসেছি তোমাদের কাছে জন্য যে তোমাদের দুনিয়ার সংকীর্ণ চিন্তা যা আছে সেগুলো থেকে বের করে তোমাদেরকে এক মুক্ত রাজপথে নিয়ে আসবো, সেজন্য এসেছি। এই কথা শুনে রুস্তমের পুরো প্রভাবিত হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে, তার ভাব চেহারায় ফুটে উঠল। তার পার্শ্ববর্তী একজন উপদেষ্টা তাকে বলছিল, আপনি ঘাবড়াবেন না, এদের সাজানো গোছানো বাক্য শুনে আপনি ঘাবড়াবেন না। দেখুন এর গায়ে কেমন কাপড় চোপড় পরা, মোটা কাপড়, ছেঁড়া কাপড়, তালিযুক্ত কাপড়, ময়লা ধুলোমলিন অবস্থায় চুরুস্কো খুস্কো। এক বিশ্বনন্দিত সেনাপতির দরবারে আসার সময় সেজে পিঠে আসাটাও এরা শেখে নাই। তখন রুস্তম বলেছিল, ওই হাত ধ্বংস তোমার জন্য। তুমি তার কাপড় চোপড় আর তার বেশভূষার দিকে দেখছো, তার কথার দিকে লক্ষ্য করছো না। তার কথায় আমি দেখতে পাচ্ছি তারা যে মতবাদ নিয়ে এসেছে, এই মতবাদ বিজয় করে তারা এই পারস্যের রাজ সিংহাসন পর্যন্ত পৌঁছে যাবে, তারা এগুলোকে জয় করে দিচ্ছে। কথাটা খেয়াল করতে হবে। আমি মুক্ত চিন্তা থেকে আসছিলাম। কি বলছে? আল্লাহর গোলামদেরকে, আল্লাহর বান্দাদেরকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে এসেছি। তোমরা যে সভ্যতা সংস্কৃতির কথা বলো, তা তো এই যে কতক লোক তোমাদের শাসক আর রাজা, আর এই রাজ্য নীতির ভিত্তিতে গোটা দেশের সমস্ত মানব জাতিকে তারা গোলাম বানিয়ে রেখেছে। তোমরা এক দল হলো রাজা আর বাকি সবাই হলো প্রজা। রাজারা মালিক, প্রজারা গোলাম ভৃত্য। এই যে গোলাম আল্লাহর বান্দাদেরকে বানানো হয়েছে, আমরা তা থেকে মুক্ত করতে চাই। আমাদের কাছে রাজারও যেমন অধিকার, প্রজারও তেমন অধিকার, গোলামেরও যে অধিকার, মালিকেরও সেই অধিকার, সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা এসেছি। সবাই আল্লাহর গোলাম, মালিক একমাত্র আল্লাহ। আর তোমরা যে চিন্তা করছো যে তোমরা সভ্যতা নিয়ে আছো, সংস্কৃতি নিয়ে আছো, শিক্ষা আছে তোমাদের, এই যা কিছু তোমরা চিন্তা করতেছো, এই সমস্ত চিন্তা সংকীর্ণ চিন্তা, এটা মুক্ত চিন্তা নয়। তোমাদের এই নাস্তিক্যবাদের চিন্তা, তোমাদের এই নারী অধিকার, নারীকে মুক্ত করার চিন্তা, তোমাদের এই অধিকার আদায়ের আন্দোলনের দাবি, এটা সব এক পেশে সংকীর্ণ চিন্তা। তোমাদেরকে মুক্ত চিন্তার রাজপথে তোমাদেরকে বের করে আনতে এসেছি। সাহাবায়ে কেরাম এই জিনিস শিখছিলেন কোথায়? এই যে কথাটা বললেন, এমন সংক্ষিপ্ত বাক্যে কথাটা বললেন। যদি বলি অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি বা মিশরের সেই 1000 বছরের
বিখ্যাত আল আজহার ইউনিভার্সিটি, এইরকম কোন ইউনিভার্সিটি তারা ডক্টরেট ডিগ্রি নিয়ে শিক্ষা অর্জন করেছে? এরকম কথা কোথেকে তারা পায়? ঈমানের নূর যখন কারো অন্তরে জ্বলে ওঠে, কোরআনের হেদায়েত যখন কারো অন্তরে জ্বলে ওঠে, তখন ক্যামব্রিজ আর অক্সফোর্ড আর আল আজহার ইউনিভার্সিটি ফেল হয়ে যায়। ঈমানের নূর, কোরআনের হেদায়েত তাকে এমন জ্ঞান, এমন মুক্ত চিন্তা, এমন ভাষা দান করে যা অন্য কেউ দিতে পারে না। আল্লাহর তৌফিক হলে সেটা সম্ভব হয়। এজন্য বলছিলাম যে কোরআনে কারীমকে বোঝার জন্য মুক্ত চিন্তার অধিকারী হতে হবে। মুক্ত চিন্তা মানে আমার ভিতরে পুরনো যত মতবাদ, যত চিন্তা, যত যা কিছু আমি পুষে রেখেছি, তার মোকাবেলায় যদি কোরআন কোনো কিছু বলে, কোরআনেরটা শিরোধার্য, কোরআনেরটাই মানবো, আর কোনটা মানবো না। এই হলো কোরআনের হিদায়াত। আলোচনা করতে গেলে দেখেন লম্বা হয়ে যায়। একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলাম। আজকে আমার ইচ্ছা ছিল শুধু আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ সম্পর্কে আলোচনা করব, আর সময় নির্ধারণ করেছিলাম আমি আধা ঘন্টা। আধা ঘন্টা তো পার হয়। ক্লাস আধা ঘন্টার বেশি হয় না, করা যায় না। করতে গেলে বক্তারও কষ্ট হয়, শ্রোতাদেরও কষ্ট হয়। আধা ঘন্টার বেশি আমরা নিব না। তবে আজকের আলোচনার একটা পর্যায়ে আমি করে শেষ করছি। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পর্যন্ত যাব না। কোরআন তাফসীর করার ক্ষেত্রে মৌলিক কথা যেটা বললাম, এরপর আরেকটা কথা বলি শেষ করব। কোরআনে কারীম আল্লাহ পাকের কত বড় নিয়ামত, এর একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করব। কত বড় নিয়ামত দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক কোরআনের বর্ণনা করছেন, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বর্ণনা করছেন। এই সব কিছু তো তার জায়গায় সঠিক, এবং এক একটা হাদিস, এক একটা আয়াত কোরআনের ফজাইল, কোরআনের বড়ত্ব মহত্ব বর্ণনা করার জন্য যথেষ্ট। আমরা কম বেশি শুনি, পড়ি, জানি। আমি এর বাইরে একটা উদাহরণ পেশ করি। আচ্ছা বলেন তো দেখি, কোরআন এইটা কি? আল্লাহর কালাম। কোরআন এটা কি বলেন, সবাই বলেন। আল্লাহর কালাম। এইবার একটু ভাবেন, এই আসমান আল্লাহর মাখলুক, আসমান আল্লাহর মাখলুক, জমিন আল্লাহর মাখলুক, চাঁদ সূর্য আল্লাহর মাখলুক। আচ্ছা আমাকে বলেন তো, আল্লাহর মাখলুক ছাড়া কোথায় কি আছে? এখানে আমাদের চোখের দৃষ্টির ভিতরে আর দৃষ্টির বাইরে যা কিছু আছে, আল্লাহর মাখলুক ছাড়া কোনো কিছু আছে? গাছপালা, বৃক্ষ, লতা, পানি, পাহাড়, জলজ প্রাণী, স্থলজ প্রাণী, জিন, ইনসান, যা কিছু আছে সবকিছু, লৌহ কলম, আরশ, কুরসি, আল্লাহ পাকের মাখলুক না? আল্লাহ পাকের মাখলুক। চিন্তা করে দেখেন, এই সমস্ত কিছু আল্লাহ পাকের মাখলুক। এইবার আসেন, আল্লাহর কালাম কি আল্লাহর মাখলুক? আল্লাহর কালাম মাখলুক নয়। এইভাবে ভাবেন, গোটা সৃষ্টি জগতের মাঝে আল্লাহর কালাম মানে আল্লাহর কথা, আল্লাহর কথা মানে আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর বিশেষণ। আল্লাহ যেমন মাখলুক নন, আল্লাহর গুণ মাখলুক হতে পারে না। আল্লাহর কালামও মাখলুক নয়। আল্লাহর কালাম মাখলুক নয়। লৌহ, কুরসি, আরশ মাখলুক, আসমান জমিন মাখলুক, জান্নাত জাহান্নাম মাখলুক। যা কিছু দেখি আর যা কিছু দেখি না, যা কিছু শুনি, সব কিছু মাখলুক। আল্লাহ হলেন খালেক। আর আল্লাহর সাথে আল্লাহর যে সকল বিশেষণ, সিফাত ও গুণাবলী আছে, সেগুলো মাখলুক নয়, সেগুলো আল্লাহ যেমন অবিনশ্বর, আল্লাহ পাকের সিফাত ও গুণাবলী অবিনশ্বর। আল্লাহ যেমন ধ্বংস হবেন না, শেষ হবেন না, আল্লাহ পাকের সিফাত ও গুণাবলী কোনদিন ধ্বংস হবে না। এখন আসেন, গোটা মাখলুকাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম দিয়েছেন। গোটা মাখলুকাত আল্লাহর সৃষ্টি। এই গোটা সৃষ্টির মাঝে আল্লাহর একটা সিফাত যা সৃষ্টি নয়, যেটা আল্লাহর গুণ, আল্লাহর বিশেষণ। গোটা মাখলুকাতের মাঝে মাখলুক নয় এমন একটা জিনিস, তা হলো কোরআনুল কারীম। এবার বুঝলেন কত বড় হইতে পারে? যা কিছু মাখলুক, যা কিছু সৃষ্টি, তা একদিন ছিল না, একদিন থাকবে না।
আল্লাহ পাক এর শুরুও নাই শেষও নাই। আল্লাহ পাকের বিশেষণ বা তার যত সিফাত ও গুণাবলী আছে তার শুরু নাই শেষ নাই। তাহলে গোটা মাখলুকাতের মাঝে এই একটা গায়রে মাখলুক, এই একটা আল্লাহ পাকের সিফাত আমাদের মাঝে আল্লাহ পাক দিয়ে রাখছেন। গোটা মাখলুকাত যদি একদিকে রাখা হয় আর শুধু আল্লাহ পাকের কালামকে একদিকে রাখা হয়, বলেন তো কোনটা বড়? কারণ এটার শুরুও নাই, এটার কি নাই, শেষও নাই, এটার ধ্বংস নাই, লয় নাই, ক্ষয় নাই। আর গোটা মাখলুকাতের লয়, ক্ষয়, ধ্বংস শেষ আছে। এইভাবে যদি কখনো আমরা চিন্তা করি, সুতরাং যে কেউ আল্লাহ পাকের কালামের সাথে, আল্লাহ পাকের এই সিফাতের সাথে নিজেকে যুক্ত করবে, সংশ্লিষ্ট করবে, সেও যে সব থেকে বড় দামি হবে এতে কোনো সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? কারণ গোটা মাখলুকাতের মাঝে একটা জিনিস আল্লাহ পাক দান করছেন যেটা মাখলুক নয়, আল্লাহ পাকের নিজের বিশেষণ, সেই জিনিসের সাথে যে যুক্ত হবে সে সবচেয়ে দামি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, শ্রেষ্ঠতম তোমাদের মাঝে ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে তার অপরকে শিক্ষা দান। যুক্তিসঙ্গত কথা। কেন যুক্তিসঙ্গত? যে সমস্ত কিছু মাখলুক আর কোরআন মাখলুক নয়, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর সিফাত। এই একটা মাত্র দিক বিবেচনা করলেই বুঝে যদি আসে তাহলে কোরআনের গুরুত্ব, কোরআনের মহত্ব, কোরআনের বড়ত্ব এবং কোরআনের সাথে যুক্ত হওয়ার কারণ খুব সহজে স্পষ্ট হয়ে যায়। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআন সহজে বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা